মুখে স্বাদ লেগে থাকার মতো চিকেন রেসিপি। চিকেনের তো অনেক রেসিপি খেয়ে দেখেছেন, একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ, 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। এরপরে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। তো খুব ভালো করে দেখুন হাতে করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে 30 থেকে 40 মিনিট সাইডে রেখে দেবো। আপনাদের হাতে বেশি সময় থাকলে একটু বেশি সময় রেখে দেবেন। এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প করে রিফাইন তেল। এরপরে বাটারটা মেল্ট হয়ে গেছে, চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো এখানে আমি হাড় মাংস দুটোই নিয়েছি, তো অনেকটা পরিমাণে মাংস দিয়ে দিয়েছি। এক সাইডটা কালার চেঞ্জ হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নিতে হবে। হালকা করে চিকেনটা ভেজে নিলে চিকেনটা খুব জুসি হয়, খেতেও দারুণ লাগে। তো অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে। আর এইভাবে ভেজে নিলে মাংসতে কোনো গন্ধও থাকে না। তো মাংসটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাংসটা ভেজে নিয়েছি এবং ওই কড়াইয়ের তেলেতে আবার 1 টুকরো বাটার দিয়ে দিয়েছি। আর বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আদা রসুনটা ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটাও খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। তো মাংসটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি আজকে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এই মশলাগুলো দিয়েই মশলাটা ভেজে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 150 গ্রাম টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাই দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। লো করে দিয়ে টক দই দিয়ে মিশালে কিন্তু টক দই কেটে যাবে না। তো এরপরে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। এদিকে যতক্ষণ মাংসটা রান্না হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে চিকেনের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যতক্ষণ এদিকে মাংসটা রান্না হচ্ছে এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা সবজি। তো এখানে আমি পেঁয়াজকে কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি সাদা তেল। এরপরে পেঁয়াজটাকে প্রথমে দিয়ে হালকা সটে করে নেব। ওপর দিয়ে এইগুলো দিয়ে দিলে চিকেন দারুণ লাগবে খেতে। এরপরে লঙ্কাটা দিয়ে দিয়েছি, লঙ্কাটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়েও হালকা করে ভেজে নিচ্ছি। তো আমার সবজিগুলো হালকা সটে হয়ে গেলে ওই চিকেনের মধ্যে দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। তো দেখুন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা, আর এদিকে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনের মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই রেসিপি একদম রেডি। বাড়িতে কোনো অতিথি আসলে বা কোনো অনুষ্ঠানে আপনারা এটা অবশ্যই বানিয়ে নিতে পারবেন। দারুণ একটা ডিশ, খুব কম সময়েতেই বানানো হয়ে যায়। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।